রাজুবাবু, আমি খুব দুটো প্রশ্ন আমার খুব পার্টিনেন্ট লাগছে এবং আমার ভীষণ জানতে ইচ্ছা করছে বলে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি। যদি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী জানেনই গন্ডগোল হবে, তাহলে মঞ্চে মঞ্চে না বলে তো গন্ডগোল যেখানে হবে সেটা আগে নিয়ন্ত্রণ করবেন, সেটা না করে মঞ্চে মঞ্চে বলে বেড়াচ্ছেন কেন? দ্বিতীয়ত, কই আমরা এই কিছুদিন আগেই যে আরেক ধর্মীয় অনুষ্ঠান গেল যেখানে যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বড় বড় ভয়ও দেখালেন, সেই মঞ্চ তৈরির আগের থেকে কখনো সাবধান করেননি তো যে আপনাদের অনুষ্ঠান আছে, দেখবেন গন্ডগোল পাকাতে পারে কিন্তু কেউ, অশান্তি বাড়াতে পারে কিন্তু কেউ, কই এখানে সাবধান বাণী তখন তো ছিল না রাজুবাবু? দেখুন 2021 সালে একটু বিজেপি ভোট টোট পাওয়ার পরে তারা এই রাজ্যে রামনবমীর উৎসবকে চালু করলো এবং গত বছরে দেখলাম 2021 সালে বলছি গত বছরে যখন রামনবমী আচ্ছা রামনবমী এই রাজ্যে রামনবমী 2021 সাল থেকে শুরু হয়েছে এই রাজ্যে 17 এত উৎপাত ছিল না, এত উৎপাত ছিল না এই উৎপাতটা। আচ্ছা রামনবমী উৎপাত আমাকে বলতে দেবেন আপনি কেন বললেন? আপনি তো বলবেন, আপনার সময় তো বলবেন, আপনাকে সময় দেবে রিপাবলিক, চিন্তা নাই আপনার। আমি বলছি যে রাজুদা রাম রাজাতলা বলে হাওড়ায় একটা জায়গা রয়েছে, সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? এরকম ভাবে সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? আপনার প্রতিটা কথা আমি ধরিয়ে দিচ্ছি, আপনি ভুল বলছেন, মিথ্যাচার করছেন। রাম রাজাতলা হাওড়ায় একটা জায়গা রয়েছে, সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? কথাটা বলবো, দেখুন আপনার পেটের কথাটা আমি বলবো। আমি বলছি যে এই 2021 সালের পরে যখন রামনবমী হলো তখন দেখা গেল যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে প্রচুর শয়ে শয়ে হাজার হাজার লোক নিয়ে এসে একটা হাওড়ায় জমায়েত করলো। সেখানে বন্দুক নিয়ে সেখানে মাতামাতি করলো। রাজবাবু, আপনি জানতেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? জানতেন? আচ্ছা আপনি হোমওয়ার্ক করেন? কেন বলছেন এটা আপনি বলছেন না তো যে কেন বলছেন মুখ্যমন্ত্রী? না কেন বলছেন? এই বিজেপি এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে বাংলায় অশান্তি পাকায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রামনবমী অশান্তি। রামনবমী অশান্তি। পাকি কাকে বলছেন? বন্দুক কোথায়? বন্দুক রামনবমী অশান্তি। আরে বাবা, রামনবমীতে বন্দুক দিয়ে ধরা কারা পড়েছিল? রামনবমী উৎসবে বন্দুক, গোলা বারুদ কাদের থেকে উদ্ধার হয়েছিল? কোথা থেকে উদ্ধার হয়েছিল? আপনি পরিসংখ্যান দিন। আপনি পরিসংখ্যান, রাজুবাবু হাওয়ায় কথা ভাষাবেন না, পরিসংখ্যান দিন। হাওয়ায় কথা ভাষাবেন না, পরিসংখ্যান দিন রাজুবাবু। বলছি বাংলা পরিসংখ্যান নেই বিহার থেকে ধরে নিয়ে এসেছিল। রাজুবাবু পরিষ্কার ভাবে বিহার থেকে গ্রেফতার হয়েছিল। আপনি আমাকে বলুন, আরে বিহার থেকে কে গ্রেফতার হয়েছে? আরে আবার রাজুবাবু বলছি, আপনি পরিষ্কার বলুন। সমাজবিতা এক মিনিট, আমার একটা প্রশ্ন রয়েছে, আমার রাজুদার কাছে একটা প্রশ্ন রয়েছে, আমার রাজুদার কাছে একটা প্রশ্ন রয়েছে। পুলিশ মন্ত্রী মঞ্চে মঞ্চে কিভাবে বলে বেড়ান? পুলিশ মন্ত্রী কিভাবে বলে বেড়ান? কেন বলবেন না? তিনি রাজনৈতিক দলের একটা প্রধান এবং এই রাজু এবং পুলিশ আরে শুনুন না দাদা, আমি আর সমাজবিতা এখানে অ্যাঙ্কার, আমাদের একটু বলতে দিন। আমার একটা ছোট দাদা একটা ছোট প্রশ্ন, আপনি অনুমতি দিলে করি। রাজুবাবু আপনি অনুমতি দিলে করি। শত্রুবাদী রাজুবাবু আপনি অনুমতি দিলে করি। আপনার কথা অনুযায়ী যদি রামনবমী হলে বাংলায় অশান্তি হয়, আমরা উত্তরপ্রদেশে দেখেছি এত বড় একটা রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট নেই সেখানে, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট নেই এখানে। অশান্তি হচ্ছে, পুলিশ মন্ত্রীকে পুলিশ মন্ত্রী মাতামাতি করতে দেখা গিয়েছিল, সেখানে আগুন জ্বালানো হয়েছিল। কারা করেছিল এগুলো? এগুলো রামনবমীকে কেন্দ্র করে এই বাঁদর বাহিনী করেছিল। শত্রু এক মিনিট রাজুবাবু, এই গত পরশু আসানসোলে বন্দুক হাতে এক দুষ্কৃতীর ভয়ঙ্কর দাপাদাপির ছবি আমরা দেখেছি কিভাবে ঢুকে একদম বাড়িতে ঢুকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে। আচ্ছা এর সঙ্গে রামনবমীর সম্পর্ক নেই? পুলিশ মন্ত্রী কি করছেন? দেখুন এক একটা সামাজিক যে ঘটনা সেই ক্রাইম প্রত্যেকটা রাজ্যেই ঘটে, কিন্তু রামনবমীর অনুষ্ঠানে যে শয়ে দোকান জ্বালিয়ে দিচ্ছে, সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এরা রাজ্যে অশান্তি পাকানোর জন্য এই রাজ্যকে সামনে রেখে ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে। রাজুবাবু, আমি খুব দুটো প্রশ্ন আমার খুব পার্টিনেন্ট লাগছে এবং আমার ভীষণ জানতে ইচ্ছা করছে বলে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি। যদি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী জানেনই গন্ডগোল হবে, তাহলে মঞ্চে মঞ্চে না বলে তো গন্ডগোল যেখানে হবে সেটা আগে নিয়ন্ত্রণ করবেন, সেটা না করে মঞ্চে মঞ্চে বলে বেড়াচ্ছেন কেন? দ্বিতীয়ত,
কই আমরা এই কিছুদিন আগেই যে আর এক ধর্মীয় অনুষ্ঠান গেল, যেখানে যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বড় বড় ভয়ও দেখালেন, সেই মঞ্চ তৈরির আগের থেকে কখনো সাবধান করেননি তো, যে আপনাদের অনুষ্ঠান আছে দেখবেন গন্ডগোল পাকাতে পারে কিন্তু কেউ, অশান্তি বাড়াতে পারে কিন্তু কেউ, কই এখানে সাবধান বাণী তখন তো ছিল না রাজুবাবু? দেখুন 2021 সালে একটু বিজেপি ভোট টোট পাওয়ার পরে তারা এই রাজ্যে রামনবমীর উৎসবকে চালু করলো, এবং গত বছরে দেখলাম 2021 সালে বলছি গত বছরে যখন রামনবমী, আচ্ছা রামনবমী এই রাজ্যে, রামনবমী 2021 সাল থেকে শুরু হয়েছে এই রাজ্যে 17 এত উৎপাত ছিল না, এত উৎপাত ছিল না এই উৎপাতটা। আচ্ছা রামনবমী উৎপাত, আমাকে বলতে দেবেন, আপনি তো বলবেন, আপনার সময় তো বলবেন, আপনাকে সময় দেবে রিপাবলিক, চিন্তা নাই আপনার। আমি বলছি যে রাজুদা রাম রাজাতলা বলে হাওড়ায় একটা জায়গা রয়েছে, সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? এরকম ভাবে সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? আপনার প্রতিটা কথা আমি ধরিয়ে দিচ্ছি, আপনি ভুল বলছেন, মিথ্যাচার করছেন। রাম রাজাতলা হাওড়ায় একটা জায়গা রয়েছে, সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? কথাটা বলবো, দেখুন আপনার পেটের কথাটা আমি বলবো। আমি বলছি যে এই 2021 সালের পরে যখন রামনবমী হলো, তখন দেখা গেল যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে প্রচুর শয়ে শয়ে হাজার হাজার লোক নিয়ে এসে একটা হাওড়ায় জমায়েত করলো। সেখানে বন্দুক নিয়ে সেখানে মাতামাতি করলো। রাজবাবু আপনি জানতেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? জানতেন? আচ্ছা আপনি হোমওয়ার্ক করেন? কেন বলছেন এটা? আপনি বলছেন না তো যে কেন বলছেন মুখ্যমন্ত্রী? না না কেন বলছেন? এই বিজেপি এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে বাংলায় অশান্তি পাকায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রামনবমী অশান্তি, রামনবমী অশান্তি, পাকিয়ে কাকে বসে বন্দুক কোথায়? রামনবমী অশান্তি। আরে বাবা রামনবমীতে বন্দুক দিয়ে ধরা কারা পড়েছিল? রামনবমী উৎসবে বন্দুক, গোলা বারুদ তাদের থেকে উদ্ধার হয়েছিল। কোথা থেকে উদ্ধার হয়েছিল? আপনি পরিসংখ্যান দিন, আপনি পরিসংখ্যান, রাজুবাবু হাওয়ায় কথা ভাসাবেন না, পরিসংখ্যান দিন, হাওয়ায় কথা ভাসাবেন না, পরিসংখ্যান দিন রাজুবাবু। বলছি বাংলা পরিসংখ্যান নেই বিহার থেকে ধরে নিয়ে এসেছিল রাজুবাবু, পরিষ্কার ভাবে বিহার থেকে গ্রেফতার হয়েছিল। আপনি আমাকে বলুন, আরে বিহার থেকে কে গ্রেফতার হয়েছে? আরে আবার রাজুবাবু বলছি, আরে পরিষ্কার বলুন। সমাজবিতা এক মিনিট, আমার একটা প্রশ্ন রয়েছে, আমার রাজুদার কাছে একটা প্রশ্ন রয়েছে, আমার রাজুদার কাছে একটা প্রশ্ন রয়েছে। পুলিশ মন্ত্রী মঞ্চে মঞ্চে কিভাবে বলে বেড়ান? পুলিশ মন্ত্রী কিভাবে বলে বেড়ান? কেন বলবেন না? তিনি রাজনৈতিক দলের একটা প্রধান এবং এই রাজু এক মিনিট এবং পুলিশ আরে শুনুন না দাদা, আমি আর সমাজবিতা এখানে অ্যাঙ্কার, আমাদের একটু বলতে দিন। আমার একটা ছোট দাদা একটা ছোট প্রশ্ন, আপনি অনুমতি দিলে করি। রাজুবাবু আপনি অনুমতি দিলে করি। শতরূপাদি রাজুবাবু আপনি অনুমতি দিলে করি। আপনার কথা অনুযায়ী যদি রামনবমী হলে বাংলায় অশান্তি হয়, আমরা উত্তরপ্রদেশে দেখেছি এত বড় একটা রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট নেই সেখানে, কোনো একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট নেই, এখানে অশান্তি হচ্ছে। মাতামাতি করতে দেখা গিয়েছিল, পুলিশ মন্ত্রীকে পুলিশ মন্ত্রী মাতামাতি করতে দেখা গিয়েছিল, সেখানে আগুন জ্বালানো হয়েছিল। কারা করেছিল এগুলো? এগুলো রামনবমীকে কেন্দ্র করে এই বাঁদর বাহিনী করেছিল। শতরূপ এক মিনিট, রাজুবাবু এই গত পরশু আসানসোলে বন্দুক হাতে এক দুষ্কৃতীর ভয়ঙ্কর দাপাদাপির ছবি আমরা দেখেছি কিভাবে একদম বাড়িতে ঢুকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে। আচ্ছা এর সঙ্গে রামনবমীর সম্পর্ক নেই? পুলিশ মন্ত্রী কি করছেন? দেখুন এক একটা সামাজিক যে ঘটনা, ঘটে, কিন্তু রামনবমীর অনুষ্ঠানে যে দোকান জ্বালিয়ে দিচ্ছে, সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এরা রাজ্যে অশান্তি পাকানোর জন্য এই রাজ্যকে সামনে রেখে এরা ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে।